বড় বড় সুপারস্টারদের সব লাইন আপ ঘোষণা হচ্ছে। আমরা বলেই দিয়েছিলাম দেবদার লাইন আপের কথা, দেবদার লাইন আপও কিন্তু মাঝখানে ঘোষণা হয়েছে। কালকেই মোটামুটি আমরা একটা লাইন আপের ধারণা দেখতে পেয়েছি, অনেক দিন ধরেই সেগুলো নিয়ে জল্পনা কল্পনা চলছিল। এখন আমরা জানতে পারবো শাকিব খানের লাইন আপের কথা, জিদ্দাটাই বাকি রয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি গুড মর্নিং। আমরা মানে একদম অনেকেরই আমি দেখছিলাম অনেকে অনেক রকমভাবে মন্তব্য করেছো, তো তার আগে একটুখানি ছোট্ট করে বলিনি, একদম ঠিক আছি। কালকে রাত্রিবেলা ওই সতর্ক ভিডিওটা ওই কারণেই বানানো ছিল যে একদম আমরা ঠিক আছি, কোনো রকম কোনো অসুবিধে হয়নি। যাক, একটা ক্ষতি হয়েছে, সেই টুকটাক কিছু ক্ষতি হয়েছে বলতে পারো, কম্পিউটার বা টেলিভিশন এগুলো শুধু ক্ষতি হয়েছে, মানুষের প্রাণের কোনো ক্ষতি হয়নি। যাই হোক, এবার আসে শাকিব খানের আপকামিং ছবির ইয়েতে। বিজয় টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছেন হিমেল আশরাফ, সেখানে কিন্তু তিনি শাকিব খানের আপকামিং ছবি রিলেটেড অনেকগুলো কথা বলেছেন। প্রথমত, শাকিব খানের এখনও পাইপলাইনে তৈরি দরদ ছবিটা তৈরি হয়ে রয়েছে, তুফান ছবিটার শুটিং চলছে এবং এই ছবি দুটো কিন্তু আগে আসবে, মানে এবছরই কিন্তু এই ছবি দুটো আসবে। দরদ কবে আসবে জানা নেই, তবে তুফান কিন্তু ওই কুরবানি ঈদের টাইমে আসবে, এটাই কিন্তু সবাই বলছে। দেখার বিষয় দরদ আর তুফান কবে আসে, তবে এবছরই আসবে। এর পরের বছর 2025 সালে শাকিব খানের কী কী ছবি আসবে সেগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ছবির লিস্ট বা নাম অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। হিমেল আশরাফ ঘোষণা করে দিয়েছেন। হিমেল আশরাফ নিজে বলেছেন যে তিনি 26 সালে একটা ছবি করতে চান, তিনি প্রিপারেশন নিতে চান, তিনি বড় করে ছবি করতে চান। তার মধ্যিখানেই শাকিব খানের আরেকটি ছবি, সেটা হচ্ছে ইন্ডিয়ান নতুন ডিরেক্টরের সাথে কিন্তু শাকিব খান একটা ছবি করতে চলেছেন। এটা কিন্তু হিমেল আশরাফ বলে দিয়েছে। এবার হিমেল আশরাফ যেহেতু বলে দিয়েছে, তাই ইট ইজ আ অফিসিয়াল নিউজ বলা যেতে পারে, কারণ শাকিব খানের সাথে ওঠা বসা তার, তিনি ভুল নিউজ দেবেন না। এবং নতুন ডিরেক্টর মানে ইন্ডিয়ার নতুন ডিরেক্টর, তো খুব ভালো লাগছে কোথাও গিয়ে বিং আ ইন্ডিয়ান যে শাকিব খান অনেকগুলো ছবি, মানে সেটা দরদের শুটিং ইন্ডিয়াতে হয়েছে, তুফানের শুটিং পুরোপুরি ইন্ডিয়াতে হবে, তার পরবর্তীতে আবারও একজন ইন্ডিয়ান ডিরেক্টরের সাথে শাকিব খান কাজ করতে চলেছেন, তাও আবার নতুন। খুবই ভালো লাগছে, কারণ শাকিব খানের মতন বড় সুপারস্টার তিনি যদি এগুলো করে থাকেন, খুবই ভালো লাগে, কোথাও গিয়ে দেখেও ভালো লাগে। রাজকুমার তো অলরেডি হলে চলছে, তারপরে এই 3টে ছবির পরে এই 2টো ছবি। দেখো, একজন সুপারস্টারের এটাই কিন্তু মানে এরা হওয়া উচিত যে সমস্ত কিছু লাইন আপ সম্পর্কে তুমি জানো, এবার তুমি কোন ছবিটা নিয়ে যে সময় যে ছবিটা আসবে সেই সময় সেই ছবিটাকে নিয়ে লাফালাফি করবে। দিস ইজ দ্য আলটিমেট আপডেট, মানে একটা লোকের সবসময় আপডেট আছে, এটা কিন্তু মানতেই হবে। এর পরবর্তীতে হিমেল আশরাফ বলেছেন এই ইন্টারভিউর ভিতরে, বিজয় টিভির এই ইন্টারভিউর ভিতরেই, যে যদি আশাদ আদনান রনি ভাইয়া সে যদি চাপ দেয় বা সে যদি বলে যে হ্যাঁ একটু তাড়াতাড়ি করতে হবে, বা শাকিব খানও যদি চান, তাহলে কিন্তু 2026 নয় 2025 সালের ঈদেও কিন্তু তারা আসতে পারেন। মানে এই যে ঈদ, এই ঈদেও কিন্তু তারা একসাথে আবারও কোলাবোরেট করে সেই ছবিটাকে নিয়ে আসতে পারেন। মায়া ছবিটাকে নিয়েও কথা উঠেছে, সেই ছবিটাকেও তারা আনতে পারেন বলে এরকমটাই হচ্ছে, যেহেতু সরকারি ছবি ওটা একটা সেই জিনিসটাকে নিয়েও কথা উঠছে। এছাড়াও শাকিব খানের অগ্নিশপথ বা অগ্নিপথ বলে একটা ছবি রয়েছে, সেই ছবিটাও কিন্তু পরবর্তীতে রিলিজ দেওয়া যেতে পারে। এবং আরেকটা যেটা শুনলাম সেটা হচ্ছে, এটা মানে আমি জাস্ট আমার কমেন্ট সেকশনে দেখলাম, এবার আমি জানি না, এটা শিওর না, আমি তো এই বিজয় টিভির ইন্টারভিউ এইটুকুই আপডেট ছিল। বিজয় টিভির ইন্টারভিউ বাইরে বেরিয়ে যদি আমি বলি, একটা আপডেট শুধু শুনলাম, সেটা হচ্ছে যে আমার কমেন্ট সেকশনে পাচ্ছিলাম এটা, মালেক আফসারি, ডিরেক্টর মালেক আফসারি, যে শাকিব খানের সাথে পাসওয়ার্ড বলে ছবিটা করেছে, তিনি কিন্তু একটা ছবি হয়তো শাকিব খানের সাথে করতে পারেন। তো শাকিব খানের লাইন আপটা কিন্তু মারাত্মক, এবার পরবর্তী দিকে এগোবে আর কি। আর একটা ছবি হচ্ছে অনন্য মামুন ভাইয়া কিন্তু একটা ছবি করতে চলেছেন শাকিব খানকে নিয়ে, এরকমটাই খবর ছিল যে বলিউডের লিস্টারদের নিয়ে এপ্রিল মাস থেকে শুটিং শুরু হবে। সেই শুটিং তো এখনও শুরু হয়নি, সুতরাং তুফানের শুটিং শেষ হবে, তারপরেই সেই শুটিং হয়তো শুরু হতে পারে। সেই ছবিটাও কিন্তু একটা বড় প্যান ইন্ডিয়া ছবি নিশ্চয়ই হবে, সেটা অনন্য মামুন ভাইয়া করবেন আর কি শাকিব খানকে নিয়ে। তো লাইন আপ ভালোই আছে, শাকিব খানের লাইন আপ বরপর ভালোই আছে। তবে আমি চাই যে আশফাক নিপুণ বা এরম ধরনের ডিরেক্টরদের সাথে শাকিব খান একটু কোলাবোরেট করুক পরবর্তীতে, দেখা যাক কবে কি সেটা হয় এবং কবে সেই মানে এই ডিরেক্টরসদের পরেও গিয়ে, মানে আমরা নানান রকম ডিরেক্টরসদের সাথে শাকিব খানকে দেখতে চাই, কারণ বাংলাদেশে না খুব ট্যালেন্টেড ডিরেক্টরসরাও রয়েছেন কিন্তু, যারা ভালো নাটক তৈরি করেন বা ভালো, সঞ্জয় সমাদ্দার যেরকম একজন হতে পারেন, যেরকম আশফাক নিপুণ হতে পারেন, যেরকম রাইহান রাফি তো করছেনই শাকিব খানের সাথে। তো এইরকম ডিরেক্টরদের সাথে কোলাবোরেট করলে কী হবে, মারাত্মক ডেডলি কন্টেন্ট পাবো, তার সঙ্গে শাকিব খানের স্টারডাম পাবো, জমে ক্ষীর হয়ে যাবে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই ছিল এখনকার মতো ভিডিও, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে।